গ্রামে একটা বিদ্যালয় ছিল, সেটা হলো সবজিদের বিদ্যালয়। ওই বিদ্যালয়ে বেগুন টিচারের কাজ করত। তার ইচ্ছা ছিল তার বিদ্যালয়ে থাকা সব বাচ্চারা যেন অনুশাসনের মধ্যে থেকেই পড়াশোনা করে। ওই বিদ্যালয়ে আম আর টমেটো নামের দুটো দুষ্টু ছাত্র পড়াশোনা করত। আর তাদের মধ্যে আলু নামের একটা ব্রিলিয়েন্ট ছাত্রও ছিল। আজ কি হলো, কোনো ছাত্র পড়তে এলো না, কি ব্যাপার হতে পারে? তখনই আলু ক্লাসে এলো। গুড মর্নিং টিচার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। কি ব্যাপার আলু, তুমি একা এসেছো? আর বাকি ছাত্ররা কোথায়? আম টমেটো আর ওরা কোথায়? আমি তো জানি না। কেন, তুমি কেন জানো না? আসলে আমার টমেটো তো আমার সঙ্গে কথা বলে না টিচার। কেন? আসলে ওরা তো লাল হলুদ দেখতে সুন্দর, আর আমি দেখতে খারাপ বলে ওরা আমার সঙ্গে কথা বলে না টিচার। আচ্ছা। তখনই আমার টমেটো আস্তে আস্তে ক্লাসে ঢুকে পড়ে। তোমরা দুজনে কোনো নিয়ম পালন করবে না, তাই তো? নিয়ম? এটা আবার কোন দোকানে পাওয়া যায় টিচার, বলুন তো? চুপ করো, এই হাসি ঠাট্টা বন্ধ করো। কটা বাজে দেখো। আচ্ছা টিচার, আপনার জন্মদিন কবে? আমার জন্মদিন জেনে কি লাভ তোমার? আরে না টিচার, আসলে সব সময় আপনি টাইম জিজ্ঞাসা করেন, তাই ভাবলাম আপনার জন্মদিনে ঘড়ি গিফট করব। এইসব মজা বন্ধ করো, কালকে যে হোমওয়ার্ক দিয়েছি সেটা দেখাও। ঠিক আছে টিচার। আমি তোমাদের সবাইকে পিঁপড়ের ছবি এঁকে আনতে বলেছিলাম, তোমরা করেছো? এই নিন টিচার। আরে বাহ আলু, এটা তো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ টিচার। আম, তুমি এবারে ছবিটা দেখাও। এই নিন টিচার। এই কি, এটা তো খালি পেপার। আরে টিচার, ছবি তো আমি এঁকেছিলাম। তাহলে এটা দেখা যাচ্ছে না কেন? আরে টিচার, আপনি নিজেই তো বলেছিলেন পিঁপড়েরা অনেক ছোট হয়, ঠিক করে দেখা যায় না। হতে পারে সেই জন্য আপনিও দেখতে পাচ্ছেন না। আচ্ছা, হোমওয়ার্ক তো করনি আর এদিকে অনেক কথা বলছো। টমেটো, তোমার হোমওয়ার্কটা আমাকে দেখাও। এই নিন টিচার। কি ব্যাপার, তোমার কাগজটাও খালি কেন? হ্যাঁ, আসলে টিচার আমি তো পিঁপড়ের ছবি এঁকেছিলাম, কিন্তু আসার সময় একটা মিষ্টির দোকানে গেছিলাম, আর মিষ্টিতেই সব পিঁপড়েগুলো আটকে পড়েছে। তোমরা দুজনে কি হোমওয়ার্ক করনি, তার উপরে ফাজলামি করছো? কালকে যদি হোমওয়ার্ক করে না আনো তাহলে তোমাদের দুজনকে আমি বাজারে বিক্রি করে দেব। এইটা শুনে আমার টমেটো খুব ভয় পেয়ে যায়। তারা দুজনে ভাবলো তারা আর এবার থেকে বিদ্যালয়ে যাবে না। আমরা আর বাবা বিদ্যালয়ে যাব না, এমনি খেলাধুলা করেই টাইম পাস করব। হ্যাঁ রে, ঠিকই বললি, এমনটাই করব। কি ব্যাপার, দুপুর হয়ে গেল, আমার টমেটো এখনো ক্লাসে এলো না। যাই, আমি ওদের বাড়িতে গিয়ে দেখে আসি। তারপরে বেগুন টিচার সেই জায়গায় গেল যেখানে আমার টমেটো থাকে। টিচার দেখলো আমার টমেটো একসাথে খেলা করছে। আম, তুমি আজকে বিদ্যালয়ে কেন এলে না? ওই আসলে আমি। হ্যাঁ হ্যাঁ বলো। আসলে স্যার, গ্রীষ্মকাল তো চলে এলো, আর আমি তো এই সময় মিষ্টি আর রসালো হই, তাই যদি আমায় কেউ কিডন্যাপ করে নেয়। তাহলে টমেটো তুমি কেন এলে না? ও আমি আসলে হ্যাঁ, আসলে গ্রীষ্মকাল তো পড়ে গেছে, এই সময় আমি লাল লাল হয়ে যাই, তো তাই যদি আমার সুন্দরতা কম হয়ে যায় তাই। তোমাদের মধ্যে কোনো দায়িত্ব বোধ নেই, কি জানি বড় হয়ে তোমরা কি করবে কে জানে। টিচার, যখন আমি ছোট ছিলাম তখন কাঁচা আম ছিলাম, এবারে তো বড় হয়েছি, এরপরে আর কি হব? তোমরা দুজনে যদি বিদ্যালয়ে না যাও, জানো কি হবে? কি আর হবে টিচার, আমরা বিদ্যালয়ে না গেলে আপনি খুঁজতে খুঁজতে এখানে চলে আসবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। তোমরা দুজনে যদি বিদ্যালয়ে না আসো, সবাই তোমাদেরকে অকর্মের ঢেকি মনে করবে, আর তোমাদের পরিবারের লোকেরা তখন তোমাদেরকে কাজে পাঠিয়ে দেবে। কাজে যখন যাবে সেখানে বড় বড় কুমড়ো থাকবে, আর ও নিজের ভারী শরীর দিয়ে তোমাদের দুজনকে চেপে মেরে ফেলবে। ও তাই নাকি?
শুধু তাই নয়, এই প্রচন্ড রোদ্দুরে তোমাদের দুজনকে কাজ করতে হবে, তখন তোমাদের সুন্দরতাও আর থাকবে না। না না, এখন আমরা কি করব? তোমরা দুজনে আলুকে দেখেছো? হ্যাঁ দেখেছি, ওই তো মোটা, কি বাজে। আমি এটা বলিনি। ও দেখো কত অনুশাসনের মধ্যে থাকে, সব সময় বিদ্যালয়ে আসে, কোনোদিন ফাঁকি মারেনি, দেখেছো তো? ও আচ্ছা আচ্ছা। ও তো মন দিয়ে পড়াশোনা করে, তাই ওর মা বাবা ওকে কাজে পাঠাবে না। ও পড়াশোনা করে স্বাধীনভাবে বেঁচে থাকবে বলেছে। ও আচ্ছা। তোমরা দুজনে এবারে যদি কুমড়োদের মাঝখানে গিয়ে নিজেকে পিষতে চাও, তাহলে বিদ্যালয়ে আসতে হবে না। আর যদি পড়াশোনা করে কিছু করতে চাও, তাহলে বিদ্যালয়ে এসো। আমাদের ক্ষমা করে দিন টিচার, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আমরা কাল থেকেই বিদ্যালয়ে যাব। এইভাবে বেগুন টিচার আলুকে উদাহরণ হিসাবে বলে আম আর টমেটোকে দায়িত্ববোধ বোঝালো। এইভাবে ওদের দুজনকে অনুশাসন পালন করালো।